সময়ের মধ্যে ইউএস স্টক মার্কেট থেকে প্রায় $1 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে শুধুমাত্র একটি চাইনিজ অ্যাপের জন্য। কি সেই চাইনিজ অ্যাপ? কেন $1 ট্রিলিয়ন উধাও হয়ে গেল ইউএস স্টক মার্কেট থেকে? জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। চলুন ভিডিওতে চলুন। চায়নার একটি অ্যাপের জন্য আজ ইউএস স্টক মার্কেটের খুব খারাপ অবস্থা। ইনভিডিয়া নামক নামি দামি কোম্পানিরও $600 বিলিয়ন এক নিমিষেই উধাও হয়ে যায়। এটা শুরু হয় ডিপসিক নামক একটি চায়নার ছোট অ্যাপ থেকে। প্রথম থেকে শুরু ডিপসিক, যেটা চ্যাটজিপিটির একটি চাইনিজ ভার্সন। আজ এটি তার মোর অ্যাকুরেসি এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য চর্চায় এসেছে। আপনারা শুনলে অবাক হবেন, চ্যাটজিপিটি তৈরি করতে যত টাকা খরচা হয়েছে তার 20% টাকায় এই ডিপসিক নামক অ্যাপটি তৈরি হয়েছে, কিন্তু তার অ্যাকুরেসি চ্যাটজিপিটির থেকেও বহুত বেশি। যে কোনো কিছুর অ্যান্সার এবং স্টোরি টেলিং বা বিভিন্ন কাজের জন্য চ্যাটজিপিটির থেকে খুব বেশি এফিসিয়েন্ট বলে এই ডিপসিক। এই জন্যই হয়তো বহুত বড় মাত্রায় লোক এবং চ্যাটজিপিটিকে ছেড়ে ডিপসিকে এসছেন, কারণ চ্যাটজিপিটি একটি পেড ভার্সান। অবভিয়াসলি হয়তো তার ফ্রি ভার্সান অনেক কিছু পাওয়া যায়, বাট চ্যাটজিপিটি একটি পেড অ্যাপ, কিন্তু ডিপসিক টোটালি ফ্রি অ্যাপ হওয়ার জন্য এখন ইউএস স্টক মার্কেটের বিভিন্ন এআই কোম্পানি, প্রায় যেরকম এনভিডিয়ার মতন কোম্পানি $600 বিলিয়ন লুজ করেছেন এবং ইউএস স্টক মার্কেট থেকে কিছু সময়ের মধ্যে $1 ট্রিলিয়ন গায়েব হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, সত্যি কি ইউএস কোম্পানি খুবই ওভার ভ্যালু? কারণ নাসা যেখানে একটি প্রজেক্ট করতে কয়েক $1 বিলিয়ন লাগিয়ে দেয়, সেরকম আমাদের ইসরো সেই প্রজেক্টটাই মিনিমামলি কিছু $1 মিলিয়ন করে। তো আপনার কি মনে হয় কি সত্যি এই অ্যাপেল বলুন বা ফেসবুক বলুন বা যে কোনো কোম্পানি বলুন, এরা কি ওভার ভ্যালু জাস্ট বিকজ এদের কোনো কম্পিটিশন দেয়নি? আপনাদের মূল্যবান বক্তব্য আপনি কমেন্টে লিখুন। এবং আমাদের মেড ইন ইন্ডিয়াও একটা এআই অ্যাপ তৈরি হচ্ছে চ্যাটজিপিটির মতন। আপনারা যদি নামটা জেনে থাকেন তো কমেন্টেও লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।